বন্যা হলে রোড ডুবে না, তাহলে বাড়ির ফ্লোর কত উচ্চতায় দেব? গ্রেড বিম বা টাই বিম কোন লেভেলে দিব? পাশের বাড়ি আমার বাড়ি থেকে 6 ইঞ্চি উচ্চতায় বেশি করে বাড়ি তৈরি করলো, এখন আমার বাড়ি নিচু লাগতেছে। গ্রামে এই সমস্যাটা বেশি হয়ে থাকে যে পাশের বাড়ি দিয়েছে 2 ফিট, আমি দিচ্ছি 6 ইঞ্চি বেশি, বা আমি 2.5 ফিট দিয়েছি, সে দিচ্ছে 3 ফিট। আসলে কোনটা স্ট্যান্ডার্ড মাপ, যে আমি কোনটা দিলে আমার বাড়ির উচ্চতা সম্পূর্ণভাবে সঠিক থাকবে এবং ঠিক থাকবে এবং নিচু লাগবে না? এটা বেশিরভাগ হয়ে থাকে গ্রাম অঞ্চলে, এক বাড়ি থেকে আরেক বাড়ি হারজিত করে তারা ফ্লোর লেভেল উচ্চতায় দেয়। এটা আসলে বলা যায় যে গাড়ির ড্রাইভারের মতো, যে রাস্তায় গাড়ি চালাচ্ছে তারা এক গাড়িকে অন্য গাড়িকে ওভারটেক করে যাচ্ছে, এটা হচ্ছে একটা ঝুঁকি। তো আমার বাড়ির উচ্চতাটা আমি কতটুক দিব? আমি কি 4 ফিট উচ্চতায় বেশি করে দেব? আমার বাড়ির পাশের বাড়ি আছে 3 ফিট, আমি কি 4 ফিট উচ্চতায় দেব? কখনোই না। আমি কি 3.5 ফিট দিব? কখনোই না। আমি কি 2.5 ফিট দিতে পারি? পূর্বে আমি বলবো যে আপনার পাকা রাস্তা, আপনার বিল্ডিং থেকে পাকা রাস্তা যত দূর আছে এবং পাকা রাস্তার মাঝখান থেকে জিরো লেভেল থেকে আপনি ওয়াটার লেভেল করে আপনার বিল্ডিং অবধি আসুন এবং ওয়াটার লেভেল দেখুন যে কত উচ্চতায় আপনার উঠতেছে, এবং আপনার পাশের বিল্ডিংও দেখবেন পাশের বিল্ডিংয়ের উচ্চতা কতটুকু আছে সেটাও দেখেন। স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনাকে 3 ফিট দিতে হবে। 3 ফিট উচ্চতায় আপনি ফ্লোর লেভেলটা করুন, তাহলে দেখবেন যে আপনার টাইলস আছে, ফ্লোর ঢালাই আছে, এমনি 3.5 ফিট উঠে যাবে। ফ্লোর লেভেল, এখন যদি বলি যে আমি ফ্লোর লেভেল বা গ্রেড বিম তাকে ফ্লোর লেভেলেই দেবো, বা রাস্তা থেকে কত উঁচুতে দেব? আমি গ্রেড বিমের কথা বলছি বা টাই বিমের কথা বলছি। আপনি টাই বিম তাহলে মাটির সমতলে দেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই ইটের সোলিং করতে হবে চতুর্দিকে, আউটসাইডটা এবং ভিতরেরটা আপনাকে ইটের সোলিং করতে হবে না। শুধু আপনি বালি ভরাট করবেন, অবশ্যই রাবিশ বালি ভরাট করবেন, মাটি কখনোই ভরাট করবেন না যখনই আপনি ভিতরের গুলা গ্রেড বিমগুলো করবেন। এবং গ্রেড বিম আউট এবং ভিতর একই সারফেসের মধ্যে রাখবেন। এমনটা করবেন না যে আমি মাটির লেভেলে একটা গ্রেড বিম দিলাম বাইরেরটা, এবং সেটা 10 ইঞ্চি গাঁথনি করে ভিতরেরটা তখন আবার আমি গ্রেড বিম দিচ্ছি, তাহলে আপনার 2 জায়গায় গ্রেড বিম হচ্ছে। আমি বলবো আপনার গ্রেড বিমগুলো একই সারফেসের মধ্যে রাখুন এবং একই জায়গাতে রাখুন, তাহলে আপনার কলামগুলো যে আবদ্ধ হয়েছে সব কলামগুলোকে একই সারফেসে আবদ্ধ হয়েছে, বা ভূমিকম্প প্রতিরোধ অনেকটা হবে। এবং ভূমিকম্পের সময় যদি নিচের মাটিগুলো সরে যায় বা ক্র্যাক করে, তাহলে সেই গ্রেড বিমটা টান ধরে রাখবে, কারণ একটা কলাম তার 2 পাশে টানতেছে, প্রতিটা কলামকেই 2 পাশে ধরে টানে গ্রেড বিমগুলো। আমরা দেখি যে প্রতিটা গ্রেড বিমের সাথে 2টা গ্রেড বিম আবদ্ধ অবস্থায় আছে, তো 2 পাশে তাকে টানতেছে, তাই সে সঠিক অবস্থায় দাঁড়িয়ে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফ্লোর লেভেলটা আমরা অবশ্যই 3 ফিট দিতে চেষ্টা করব। আর যদি আপনার সেই রাস্তার লেভেল থেকে অনেকটা নিচু হয়, বা ভবিষ্যতে আপনার রাস্তা উঁচু হতে পারে, বা রাস্তা অনেকটা উঁচু হবে, বা ওয়াটার লাইন কাজ করবে, তাহলে আপনি আপনার বিল্ডিংটা আরও উচ্চতায় করুন, গ্রেড বিম 2টা ব্যবহার করুন, এবং ফ্লোর লেভেল উচ্চতায় করুন, 3 ফিট করুন বা 3.5 ফিট করুন। এবার আমরা কিছু কিছু জায়গায় দেখি যে আপনি ভাবতেছেন যে আমি আমার আত্মীয়র বাড়িতে গেছি, আগে দেখতাম যে আমরা 3টা স্টেপ বা 3টা ট্রেটের উপর পা দিয়ে রুমে প্রবেশ করতে হতো, বা ফ্লোর লেভেলে প্রবেশ করতে হতো। এখন সেখানে 2টা পার হয়ে বা 2টার উপর ভর করে উপরে উঠতে হচ্ছে, বা 2টা সিঁড়ি মাটির নিচে দাবিয়ে গেছে। এটা কি তাহলে তার বিল্ডিংটা দাবে গেল? 10 বছরে তার বিল্ডিংটা দেবে গেল? কখনোই না। কি হয়েছে? রাস্তাটা উঁচু হয়েছে, পাশের বিল্ডিং উচ্চতা করেছে, পাশের বিল্ডিংয়ের মাটি ভরাট করেছে, এজন্য তাকেও মাটি ভরাট করতে হয়েছে, না হলে বন্যার সময় পানি ফ্লোরের মধ্যে ঢুকতে পারে। এই যে বিষয়টা, কিন্তু আমি স্ট্যান্ডার্ড দেবো যে আমি 3 ফিট করব, এবং আমার যদি বসত ভিটাতে হয় তাহলে আমি 2.5 ফিটও করতে পারি। তো স্ট্যান্ডার্ড 2.5 ফিট থেকে 3 ফিট এরকম করতে থাকে। আর সেখানে ফ্লোর ঢালাই আছে এবং টাইলস আছে, দেখবেন যে অটোমেটিক 3.5 হয়ে যাবে, বা 2.5 যদি করেন তাহলে 3 হয়ে যাবে। আপনি বাড়ি করতেছেন বা বাড়ি বানাবেন ভবিষ্যতে, তো সর্বপ্রথম আপনাকে শর্ট কলাম পর্যন্ত হয়ে গেলে, বা সেই গ্রেড বিমটা বা ফ্লোর লেভেলটা কোন স্থানে দেবেন, পিন্থ লেভেলটা কোন স্থানে দেবেন, এটা সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনি সঠিক অনুপাতে দেওয়ার। আপনার সেই রাস্তার লেভেল থেকে, রাস্তার জিরো লেভেল থেকে ওয়াটার লেভেল করে নিয়ে এসে, যখন যত দূরেই পাকা রাস্তাটা হোক, ভবিষ্যতে সেই আপনার লোকাল রাস্তাটা উচ্চতা বেড়ে যেতে পারে, বা আপনার পাশের বিল্ডিং উচ্চতা বেড়ে যেতে পারে। তাই আপনাকে এখনই নির্ধারণ করতে হবে যে আমি পিন্থ লেভেলটা কোন লেভেলে দেব, বা আপনার ফ্লোর লেভেলটা আমি কোন লেভেলে দিতে চাচ্ছি, এবং গ্রেড বিমটা আমি কেমনভাবে দিব। তো আপনি যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, এবং ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।